আমরা হলো বাঙালিরা বাহাদুর। কথায় আমাদের কাজ আর কথা যেখানে অপ্রাসঙ্গিক সেখানে আমরা বলতে সবসময় ভালোবাসি। কিছুদিন আগে যে আমাদের বাংলাদেশের এই দুর্ঘটনাগুলো ঘটলো ঈদকে কেন্দ্র করে, ভাই, আমি একটা কথা বলতে চাই। বাংলাদেশে আপনারা যখনই দেখবেন বিভিন্ন বড় বড় উৎসবগুলা হয়, বিশেষ করে ঈদ পার্বণ, পহেলা বৈশাখ, মানে বড় বড় মানুষরা যখন বিভিন্নভাবে বাসায় আসে ঢাকার থেকে বা বিভিন্ন নগর বন্দর থেকে, তখন দেখবেন যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে থাকে। এগুলো আমরা পরবর্তীতে কি বলি? এগুলো আমরা পরবর্তীতে বলি যে ড্রাইভারের ঝামেলা আছে, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে এরকম হলো, ঠিক আছে, রোড রাস্তা খারাপ এজন্য হলো কিছু। কিন্তু এটা কখনো আমরা চিন্তা করি না যে আসলে এগুলা কেন হলো। কয়েকদিন আগে আবার একটা দেখলাম যে আমাদের বিশ্ব বাহাদুর, আমাদের আরজে কিবরিয়া সাহেব, আরজে কি নীরব, সরি, কিবরিয়া না, নীরব, 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 কথা বেঁচে খান উনি। আবার কিছু কিছু সুন্দর সুন্দর যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা একেবারে বলছে যে আপনার দৌলতদিয়া ঘাটে ফেরি ডুবে গেল, তাহলে ওখানকার মানুষজন ছবি না তুলে হচ্ছে আপনার ঝাঁপিয়ে পড়লো না কিসের জন্য? ভাই, জীবনের মনে হয় সবারই আছে। আপনি তো মনে হয় মসজিদে কোনোদিন 5 টাকা দান করেন না। হ্যাঁ, আপনারা যে বড় বড় কথা বলেন, মানে ফ্রন্ট লাইনে আসতে চান, যেখানে যে কথাটা বলার দরকার সেখানে সেই কথাটা বলেন। বাংলাদেশের এইসব সমস্ত মানে দুর্ঘটনাগুলো ঘটে হচ্ছে আপনার অব্যবস্থাপনার কারণে। আমরা সারা জীবনে এই যে ভালো ভালো করব, ভালো কিছু করব, ভালো হবে, আমরা সরকারের দোষ দিই, সরকারের দোষ দিই। আমরা আসলে ব্যবস্থাপনাটা কতখানি আমাদের মানে ভালো, সেটা আমাদের আসলে বোঝা লাগবে। আপনি একটা ফিটনেসবিহীন গাড়িতে উঠে কি করছেন? ঈদে বাসায় আসছেন। আপনি যেখানে ট্রেনের বগিতে চড়ে হচ্ছে আপনি বাসায় আসছেন। প্রচুর ঠেলাঠেলি করে বাসায় আসছেন। কিসের জন্য আসতে হয় আমাদের এগুলা? আমরা তো বছরে একটা দুইটা ঈদ করতে আসি। বাইরে থেকে আমরা ঢাকার থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা একটা দুইটা ঈদ করতে বাসায় আসি। তাহলে এই জিনিসগুলো যদি আমরা সামলাতে না পারি, তাহলে তো আমাদের ঈদ করতে আর বাসায় আসার দরকার নাই। এগুলো তো দেখার দরকার। যারা 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 দেশের দায়িত্বে আছেন তারা দেখেন, এই অব্যবস্থাপনাগুলো দূর করেন, তাহলে আমরা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাব। আমরা বিভিন্ন উন্নত বিশ্বের দিকে তাকান আপনারা, তারা কিভাবে আসলে চলছে। এভাবে তো আসলে হতে পারে না। প্রত্যেকবারই কোনো না কোনো দুর্ঘটনা ঘটবে, ইনসিডেন্ট ঘটবে, তখন ড্রাইভারের দোষ, তখন কর্তৃপক্ষের দোষ, তখন ইয়ার দোষ, অদোষ, হ্যান দোষ, ত্যান দোষ, এগুলা দিয়ে লাভ নাই। এই অব্যবস্থাপনাগুলো আমাদের ঠিক করতে হবে। তো যাই হোক ভাই, আমার ছোট মাথায় এত কিছু বুঝেন না, তারপর আমি আমার নিজের দেশকে ভালোবাসি, সবসময় দেশের নিয়ে কিছু কথা বলতে চাই, এবং আমি বলেই যাব এটা, আমি এটা বলে যাব। আমাদের এই অবস্থা কোনোদিনও দূর হবে না যতদিন না পর্যন্ত আমাদের এইখান থেকে আমরা চিন্তা করব যে আমরা দেশকে ভালোবাসি। এখান থেকে যতক্ষণ না চিন্তা করব আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশের মানুষকে ভালোবাসি, এবং প্রত্যেকটা মানুষ সেইখানকার হচ্ছে প্রাণ, একটা পরিবারের প্রাণ। হয়তো বা আপনাদের কাছে না, কিন্তু যার পরিবারে যায় তার তারাই বুঝে যে আসলে তার পরিবারের কি গেল। তো ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুক আমাদের বাংলাদেশের মানুষ। অযথা এদিক ওদিকে কথা না বলে দেশটাকে কিভাবে সুন্দর করা যায় সবাই একসাথে সমসুরে বলুন যে এই এই জায়গায় সমস্যা, সমস্যার কথাগুলা বলুন ভাই। সমস্যা হওয়ার পরে কি করতে হবে এ কথা বলার তো আমার দরকার নাই। আমাদের যখন সমস্যা সৃষ্টি হচ্ছে, সেই সমস্যাগুলা কেন সৃষ্টি হচ্ছে এবং কিভাবে এগুলার থেকে উত্তরণ হওয়া যায় সেটার চেষ্টা করুন। মানুষকেও আপনার ছবি তোলা বাদ দিয়ে ঝাঁপ দিবে না, বুঝছেন? বড় হওয়ার কথা চিন্তা করেন না, দেশকে ভালোবাসেন আর দেশের মানুষের কথা চিন্তা করে কথা বলুন। কথা বলুন, কথা বলা ভালো, কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলেন না। মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য যে কথাগুলো বলার দরকার সে কথাগুলো বলার দরকার নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।